নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ডিম দিয়ে তৈরি মজার এক মুচমুচে রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা তৈরি করতে ঝামেলা খুবই কম, আর 10 মিনিটেই এই রেসিপিটা তৈরি করা যায়। বৃষ্টির দিনে চায়ের সাথে এইরকম একটা মজার এগ ললিপপ হলে ব্যাপারটা মন্দ হবে না। চলুন তবে দেখে নেওয়া যাক খুব সহজেই কিভাবে এই রেসিপি তৈরি করবেন। এই রেসিপি তৈরি করার জন্য আগে থেকেই সেদ্ধ করা 3টে ডিম নিয়েছি। এবার সমস্ত ডিমের উপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। এবার থেকে এগ ললিপপ আর দোকানে গিয়ে কিনে খেতে হবে না। আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করেছি, আপনারা সেইটা ফলো করে খুব সহজেই দোকানের মতো এগ ললিপপ বাড়িতে তৈরি করতে পারবেন। 3টে ডিমের খোসা ছাড়িয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে সমস্ত ডিমগুলোকে ভালো করে গ্রেট করে নেব। আপনারা ডিমগুলোকে চপার মিক্সচারে চপ করেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে খুব বেশি সময় ধরে ডিমগুলোকে চপ করার প্রয়োজন নেই, 1-2 বার ঘুরিয়ে নিলেই হবে। ডিমের যতগুলো স্ন্যাক্স আইটেম হয় তার মধ্যে এই এগ ললিপপ অন্যতম। অনেক বাচ্চারা ডিম খেতে চায় না, তাদেরকে এভাবে এগ পকোড়া তৈরি করে দিলে অনায়াসেই সার্ভ করে দেবে। একটা ডিম গ্রেট করা হয়ে গেছে। একইভাবে আমি 3টে ডিমই গ্রেট করে নেব। সমস্ত ডিম গ্রেট করা হয়ে গেলে এবার এর মধ্যে কিছু উপকরণ ব্যবহার করব। প্রথমেই আমি এখানে 2 চামচের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তারপর ঝালের জন্য 3টে লঙ্কাকে চপ করে ব্যবহার করেছি। অবশ্যই ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর 1/2 চামচের মতো রসুন কুচি আর 1/2 চামচের মতো আদা কুচি ব্যবহার করেছি। আপনারা এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। তারপর এখানে ব্যবহার করেছি 1/2 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। এই এগ ললিপপের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে 1/2 চামচের মতো চাট মশলা ব্যবহার করেছি। রঙের জন্য আমি এখানে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। তারপর এখানে ব্যবহার করেছি 1/2 চামচ জিরের গুঁড়ো। ব্যবহার করেছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। 1 চামচের মতো চপ করা ধনেপাতা ব্যবহার করেছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। বাইন্ডিং এর জন্য আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লোর ব্যবহার করেছি। আপনারা এখানে কর্নফ্লোরের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দার পরিবর্তে কর্নফ্লোর ব্যবহার করলে একটু বেশি ক্রিস্পি হয়। এবার আমি এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা ব্যবহার করেছি। এই বেকিং সোডা ব্যবহারের কারণে ললিপপগুলো বেশ মুচমুচে হবে। আপনারা চাইলে এখানে বেকিং সোডা ব্যবহার নাও করতে পারেন। বেকিং সোডা ব্যবহার এখানে সম্পূর্ণই অপশনাল। এবার এই সমস্ত উপকরণগুলিকে একত্রে ভালো করে মেখে নেব। এখানে মাখার জন্য কোনো রকম জল ব্যবহার করব না। জল ছাড়া এই সমস্ত উপকরণগুলোকে মেখে নিতে হবে। আপনারা চাইলে সেদ্ধ আলুকে গ্রেট করেও এর মধ্যে মেখে নিতে পারেন। পাশ্চাত্যের গণ্ডি পেরিয়ে সেই কবেই ভারতে প্রবেশ করেছে এই ললিপপ। ললিপপ মন ভোলানো স্টিক ক্যান্ডির কদরও কম নয়। 8 থেকে 80 মুখ বন্ধ করতে ললিপপের জুড়ি মেলা ভার। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিভিন্ন আকার, রং ও স্বাদে মানুষের মন ভুলিয়ে আসছে এই ললিপপ। কখনো কি ভেবেছেন ললিপপেরও একটা দিন পালন করা হয়? প্রতি বছর 20শে জুলাই ললিপপ দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হয়ে থাকে। যাই হোক, আমার সমস্ত মিশ্রণটা মেখে নেওয়া কমপ্লিট। এবার আমি এখানে একটা কাঁচা ডিম ভেঙে নিয়েছি। তাতে সামান্য একটু নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি উপরের কোটিংটা একটু স্পাইসি করার জন্য এখানে রেড চিলি পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ডিমের সাথে সমস্ত উপকরণকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে পাশে রেখে দিয়ে এবার আগে থেকে মেখে রাখা ডিমের মিশ্রণটাকে গোল গোল ললিপপের আকারে গড়ে নেব। এই ললিপপের বলগুলোকে খুব বেশি বড় করে গড়ে নেওয়ার প্রয়োজন নেই। আসলেই ললিপপ যেরকম আকারের হয়ে থাকে সেই রকম আকারেই গড়ে নিতে হবে। আমি আপনাদের আরেকটা ললিপপের বল তৈরি করে দেখাচ্ছি। এই বলগুলোর উপরে ডবল লেয়ারের কোটিং পড়লে বলগুলো সামান্য আরেকটু বড় হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ডিমের সমস্ত মিশ্রণ থেকে 15টার মতন বল ললিপপ আকারে গড়ে নিয়েছি।
এই ললিপপের উপরের কোটিং এর জন্য আমি এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে যে কাঁচা ডিমের মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে ললিপপের বলগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর আগে থেকে যে বিস্কুটের গুঁড়ো নিয়েছিলাম সেই গুঁড়োর মধ্যে ললিপপের বলগুলো দিয়ে ভালো করে কোট করে নেব। আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই আমি একই পদ্ধতিতে আরেকটা ললিপপের বল তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই আগে থেকে তৈরি করা ডিমের বল নিয়ে সেই ডিমটাকে কাঁচা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে চারিদিকটা কোট করে নিলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। একই পদ্ধতিতে আমি ললিপপের সমস্ত বলগুলোকে কাঁচা ডিম আর বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছি। আজ আমি ডবল লেয়ারের কোটিং করব, তাই সমস্ত বলগুলোকে আরো একবার কাঁচা ডিম আর বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব। এই ডবল লেয়ারের কোটিং করলে ললিপপ গুলোর উপরের কোটিংটা বেশ একটু পুরু হবে। গরম তেলে মুচমুচে করে ভাজার পর খেতেও বেশ দারুণ লাগবে। আপনারা এইভাবে বলগুলোকে বানিয়ে ফ্রিজের মধ্যে ১ সপ্তাহের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই বিকেল বেলায় চায়ের সাথে ললিপপ খেতে ইচ্ছা করবে শুধুমাত্র ভেজেই খেয়ে নিতে পারবেন। সমস্ত বলগুলোর উপরে ডবল কোটিং করা হয়ে গেছে। আপনারা চাইলে এই বলগুলোকে ফ্রিজের মধ্যে ১০ থেকে ২০ মিনিটের জন্য সেট হতে দিতে পারেন। আর ফ্রিজারের মধ্যে না রাখলেও কোনো সমস্যা নেই। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। আপনারা এই ললিপপগুলো যে কোনো তেলেই ভেজে নিতে পারেন। উষ্ণ গরম তেলের মধ্যেই ললিপপগুলো দিতে হবে। খুব বেশি গরম তেলের মধ্যে এই ললিপপগুলো দিলে উপরের কোটিংটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তখন আর খেতে ভালো লাগবে না এই ললিপপগুলো। সমস্ত বলগুলোতে একটা বাদামি কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আপনারা এই বলগুলো ভেজে নেওয়ার পর কাসুন্দি কিংবা সস দিয়েও পরিবেশন করতে পারেন। যখন সমস্ত বলগুলোতে এইরকম একটা বাদামি কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে। আর বেশি না ভেবে আজই ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিন এগ ললিপপ। ৮ থেকে ৮০ সকলেই এই রেসিপি ভীষণ পছন্দ করবে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।